তহিদ আফ্রিদির বিষয়ে কি বলবা বলো? তৌহিদ আফ্রিদির বিষয়ে আমার অনেক কথাই বলার আছে, কিন্তু একদিন আমার জামাইরা ডাকছিল যাওয়ার জন্য, যে বলে যে মানে একটু আমাকে, আসো দেখা মানে করো তোমার আমাকে সাথে। হ্যাঁ, ডাকছিল? মানে তৌহিদ আফ্রিদি মানে তোমার ডাকছিল, এটাই বলতেছি। মানে পরে সরাসরি সে নিজে ডাকে নাই, তার লোক দিয়ে লুক ডাকতে? দিয়া মেসেজে ডাকাইছিল নাকি, না, মেসেজে তো কল কলে। দিছিল। তো লুক দিয়া ডাকাইছিল, ডাকানোর পরে ও যায় নাই, ও জানতো যে তৌহিদ আফ্রিদি মানুষ নিয়া তারপরে ওর লোকজন দিয়া মানে গণপিটানি দেয় আর কি। ডিবি অফিসে মারতো এই আর কি, কিন্তু ও ডাকছিল মাই টিভির অফিসে আমাকে। আচ্ছা, যেটাই হোক মানে মাইর দূর করতো আর কি। আরো লোকজন আছে অনেকেরই, যে সাইম ভাই আছে, আর এই তারপর তহিদ আফ্রিদি যদি ক্ষমতায় থাকতো, যে কিছুদিনের মধ্যে দেখতেন যে ইউটিউবার রাকিব হুসাইন আছে না, ওরেও হচ্ছে টিভি অফিসে নামাইতো। যে কারণ স্বপন তহিদ আহমেদ আছে আফ্রিদি এর উনারও ভিতরে একটা মানে হিংসা মারছে। ছিল যে এই আমার থেকে বড় কেউ হতে পারবে না, এই প্রতিহিংসাটা তহিদ আফ্রিদির ভিতরে থাকতো। কিন্তু উনি যে মানুষের সাহায্য করে, এটা কি সত্যি সাহায্য করে মনে মানুষদেরকে হয়? তো দেখানোর জন্য সাহায্য করে যে আমি খুব ভালো মানুষ। তো মানুষদেরকে তো আমিও সাহায্য করি, কিন্তু আমিও ভালো মানুষ দেখানোর জন্যই করি, সত্যিটা বললাম। এই কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে যারা এই ভিউ ব্যবসা করে, এই যে মানবতাকে শুধু কাজে লাগায় আর কিছুই না, আর এর পিছনে একটা ভয়ঙ্কর কালো অধ্যায় রয়েছে। তো ভালো থাকবেন। আর আজকের আফ্রিদি আর মনে হয় তাদের ক্ষমতা আসতে পারবে না আর কি। ধন্যবাদ।